আর হলো মন্দিরের রাস্তা সোজা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত, সবাইকে ভেরি গুড মর্নিং। আর আজ সেই স্পেশাল দিনটা আর কি, যে তোমাদেরকে বলছিলাম ঘুরতে যাবো, সেই আজকে আমরা ঘুরতে যাবো আর কি। তো আজকে দুপুরে আমাদের ট্রেন, তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত কি না সবই তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো আপাতত এখনো আর কি সবকিছু গুছিয়ে রেখেছি, এখন লাগেজ টাগেজ কিছু গোছানো হয়নি। তো যেহেতু মোটামুটি আমরা বাড়ির থেকে বেরিয়ে যাব 1:30 থেকে 2টোর মধ্যে, টার্গেট 2টো তো একদম টার্গেটই আর কি। আর যদি আমরা চেষ্টা করছি 2টার মধ্যে বেরোনোর, তো তার আগে আর কি সব রকমের কাজ বাজ আছে, তো সেগুলো আগে কমপ্লিট করে ফেলি। তো চলো তাহলে আজকে ওরা এখান থেকে শুরু চাই। সো লেটস গো। সকালের আজকে টিফিন হচ্ছে সেই মা পাঠিয়েছিল ভোগের পায়েসটা, তো রয়েছিল কিছুটা, তো ওটা দিয়ে এখন একটু মুড়ি দিয়ে পেট পুজো করে নেওয়া যায়। তো চলো। এই আর কি স্নান করলাম, করে পুজো টুজো ঘরের সব পুজো টুজো কমপ্লিট করলাম আর কি, করে এখন যাবো হচ্ছে নিচে। তো চলো, এখন ঘড়ি কাটে প্রায় 1টা বাজতে চললো। ওপরে সব কাজ কমপ্লিট করে ফেলেছি, করে এবার নিচে যাবো হচ্ছে পেট পুজো করতে। তো চলো পেট পুজোটা করে আসা যায়। আর এই যে হাতে দেখছি একটুখানি আলতাও করেছি পায়ে, এই যে তো একটুখানি আলতা করেছি। তোমরা কি বুঝতে পারছো কোথায় যাচ্ছি? যদি না বুঝতে পারো আর কিছুক্ষণ ধৈর্য ধরো, সবই তোমরা জানতে পারবে। তো চলো এবার নিচে যাওয়া যাক। আচ্ছা, আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট যাই বলতে পারো। এখানে হচ্ছে ডালের সাথে বেগুন ভাজা, আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর ওদিকে হচ্ছে ডিম সেদ্ধ। তো চলো তাদের খেয়ে বেরোনো যায়। লাঞ্চের যে প্রিপারেশন সবই আর কি মামুনি করেছে, কারণ আমি যেহেতু ওপরে সব ব্যস্ত ছিলাম। আর তার মাঝখানে এসছে হচ্ছে এই একটা পার্সেল, তো 2-3টে পার্সেল আর কি জমেছে। তো সেগুলো আর কি বেলা মানে এসে তোমাদের সাথে সব শেয়ার করবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। বর্মশাই চলে এসেছে, সান্তান রেডি, খাওয়া দাওয়া করে ফটফট রেডি করে ফটফট বের করবো। কোথায় যাচ্ছে কি বিটাতে এখনো সাসপেন্স রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পরে আসলাম, এসে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি আর কি, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত কিনা, তো সেটাই আর কিছুক্ষণ পর তোমরা অবশ্যই জানতে পারবে। তো সেখানে আর কি এরকম লাগেজপত্র সব গোছাচ্ছি আর কি। তো সে কারণে বড় বাজার যে কারণে গেছিলাম, বলেছিলাম যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমাদের সাথে বলি আর কি। তো বড় বাজারে গেছিলাম আর কি এই শাড়িটা আনতে আর কি। এটা হচ্ছে একটা বেনারসি শাড়ি, আর হচ্ছে এই পুরো লালের মধ্যে আমি শাড়িটা খুলছি না পুরোটা, আর এরকম হচ্ছে ভেতরটা গ্রিনের ওপর, ঠিক আছে, ওই অনেকটা পাটলি পাল্লু টাইপের আর কি শাড়িটা। তো খুব ইচ্ছে ছিল যে যেখানে যাব, যদি কোনোদিনও যাই ভবিষ্যতে, তো তখন আমি আর কি শাড়িটা সেই জায়গায় সেই একজন আছে তার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আর কি। তো যারা বুঝতে পারছো তারা তো বুঝতে পারছোই, আর যারা বুঝতে পারছো না তো তাদেরকে যখন আমি আর কি পুরো টোটালটা দেখাবো তখন অবশ্যই তোমরা জানতে পারবে। তো সেই কারণেই আর কি এই বেনারসিটা নিয়েছি আর কি। তো জানি না পড়বে কি পড়বে না, কিন্তু আমি খুব শখ করে জিনিসটা নিয়েছি এবং শখ করে তাকে দিয়েও আসবো। তো এই হচ্ছে ব্যাপার। তো লাগেজটা যখন গোছাচ্ছি, শাড়িটা যখন ঢোকাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর বর্মশাই যেহেতু একটা পাঞ্জাবি পরবে, তো সেটা তোমাদেরকে দেখালাম। আজকে কিনতে গেছিলাম, আমাদের একদম যাওয়ার সময় লাগে। আর হচ্ছে আমি আর আমারটা আর কি খুব তাড়াহুড়ার চোটে আর কি আর ওই করা হয়নি। আমি এরকম একটা হ্যান্ডলুম নিয়েছি আর কি, গোল্ডেন পাড়ের মধ্যে, এটাও রেড কালারের। তো এই হচ্ছে আর কি টুকটাক জিনিসপত্র, তো বুঝতেই পারছো। আর তো বড় মশাইটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। বড় মশাইটাও এরকম রেডের মধ্যে গোল্ডেন কাজ করা, এই যে জিনিসটা। আর হচ্ছে পুরো এরকম বুটি বুটি দেওয়া। তো যখন পড়বে তখন তো অবশ্যই শেয়ার করবো। তো চলো এবার টুকটাক করে লাগেজ পত্রগুলো গুছিয়ে নিই। আর জাস্ট আর কি কিছুক্ষণ পর আর কি বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি, আর সবকিছু একদম হাতের সামনে রাখাই ছিল, শুধু বড়মশাইয়ের যে টুকটাক জিনিসপত্রগুলো সেগুলো আর কি নেবে কি বিদায়, তো সেই কারণে। তো চলো আর বেশি বকবক করবো না, একটু পরেই বেরোচ্ছি, তখন সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ঝটপট লাগেজগুলো গুছিয়ে ফেলি। আমরা একদম দুজনে রেডি সেডি হয়ে নিয়েছি, এবারে বেরোনোর পালা। 1:30 প্রায় বেজে গেছে। তো চলো এবার বেরোবো। তো বলেই দিই কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি মায়ের কাছে, মানে তারা মায়ের কাছে। আমি ফার্স্ট টাইম, তো ও গেছে অনেকবারই আর কি। তো আমি আমার লাইফের ফার্স্ট টাইম যাবো, তার সাথে মোলাকাত হবে, দেখা হবে, সব হবে। তো সেখানে তোমাদের সাথে ডিক্লেয়ার করি, আর যে শাড়িটা দেখালাম তোমাদেরকে সেটাও আর কি তারই জন্য। তো চলো এবার ঠাকুর করে তো এখান থেকে ঘুরে আসা যাক, আর মাকে দর্শন করে আসা যাক, আর একটুখানি আশীর্বাদও নিয়ে আসা যাক। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার হচ্ছে তোমার যেহেতু আমাদের সাথে আরেকজন যাবে, তো সেখানে আমরা বাস স্ট্যান্ড থেকে সবাইকে একসাথে যোগ করে তারপরে যাবো আর কি।
চলো যাওয়া যাক। আমি গাড়িতে গাড়িতে খাওয়া যেটা ভালোবাসা তাকে সেখানে ঢুকাই আছে ব্যাপার। তো এখন হচ্ছে আবার আর আমাদের সাথে সময় চলো একটুখানি দেখাও দিকে হাই করো। আর এখানে আছে এই ভদ্রলোক আর সাথে আমি। তো ব্যাপার আবার তো হাঁটিটা ক্রস আর কিছুক্ষণ সময় সব একেবারে পৌঁছে তারপরে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, এবারে উঠবো হাওড়া ব্রিজে আর ছুট করে পৌঁছে যাবো আর হাওড়ায় চলে আসলাম বেশ কিছুক্ষণ আগে। হাতে তো অনেকক্ষণ সময় নিয়ে আসতে হয় এইসব জায়গায়, কেন হাওড়া বলে কথা। তো পৌঁছেও গেছি। তো কর্মশাই এক্সাইটেড। তো প্ল্যান হবে হবে করেও আর কি হচ্ছিল না। তো চলো যাই ভেতরে। পর আর কি আসলাম, বেশ অনেকটা পরিবর্তন হয়ে গেছে। প্রায় 4-5 বছর আগে তো হবে, আমরা ফার্স্ট পুরী গেছিলাম তখন আর কি হাওড়া স্টেশন থেকে যাওয়া হয়েছিল আর কি। বেশ অনেক দোকানপাট নতুন হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, এই যে বড়মশাই, টোটনদা, সাথে আমি। আর হাওড়া স্টেশনের পাখাগুলো দেখো, ঠিক আছে। একমাত্র ঐতিহাসিক স্টেশনে না আসলে আর কি এইসব ঐতিহাসিক জিনিসপত্র দেখা যায় না। দেখো কি অবস্থা পাখাগুলো। আমাদের ট্রেন দিয়েই দিয়েছে 1 ঘন্টা আগেই। তো এই যে বিশ্বভারতী তোমার ইন্টারসিটি তোমার 11-12 প্ল্যাটফর্মের সামনেই পড়েছে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনটা। তো দেখা যাক, আসার সময় আমরা হয়তো নতুন মেট্রো করেও বাড়ি যেতে পারি। দেখা যাক কি করে বড়মশাই। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। তো এই হচ্ছে আমাদের আর কি কম্পার্টমেন্ট। এখনো ফ্যান ট্যান কিছুই দেয়নি। আর ওই যে ওখানে সিট 3 জনেরই একসাথেই পড়েছে। তো চলো, আর জানলার সিটটা তো অবশ্যই আমারই হবে। তো চলো বসা যাক। এসেই গেছে, সেটা হচ্ছে আমাদের দাঁড়িয়ে আছে। তো অনেকটা সময় বাকি, আমাদেরকে আগেই চলে এসেছে, ট্রেন দিয়ে দিয়েছে আমাদেরকে আগে দিয়ে দিয়েছে। তো আর ভিতরে এখন লাইট বেরোচ্ছে চালু করে করুক, তারপরে আর কি ভিতরে যাবো। পুরো আগুনে খোলা অবস্থা হয়েছে। আর তারপর তো শেয়ারই করবো ফার্স্ট টাইম। চলো এবার ভিতরে যাওয়া। অলরেডি আর কি ট্রেন ছেড়ে দিল হাওড়ার থেকে, এবারে ঘুরু ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক। তো 2 দিনের জন্য কলকাতাকে টাটা বলে। আর কি ছেড়ে দিল আর চলো তারা বলে যাওয়া যাক। তো এখন ঘুরছে আর কি শেওড়াফুলি জংশন। তো এখান থেকে আবার তারকেশ্বরও যাওয়া যায়, জানো নিশ্চয়ই। তো মায়ের কাছ থেকে ঘুরে এসে একবার বাবার কাছেও যাওয়ার ইচ্ছে আছে আর কি। তো চৈত্র মাসেটা গেলে তারপর একদিন ঘুরে আসা যাবে। ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল আর কি। আর ওখানে একটা সিট সুন্দর পেয়েছিলাম, তো ওটাকে ছেড়ে দিয়ে আমাদের নিজের সিটেই বসতে হলো আর কি। পাল্টা পাল্টি চিপস টিপস নিয়ে এসেছিলাম, তো সেটারই এখন পার্টি হবে। আর কতক্ষণে আজকে 8:30 বাজবে, সেটাই আমি ভাবছি। থেকে নামলে শান্তি পাওয়া যাবে। তো দেখো পুরো চতুর্দিকে সবুজ আর সবুজ, পুরো সবুজে পুরো একদম চোখ দুটো শান্তি হয়ে যায় এত সবুজ দেখলে। দেখো সব ধান চাষ করেছে বিঘে পর বিঘে। চলে আসলাম শক্তিগড়, যেখানে খুব বিখ্যাত ল্যাংচা, মিহিদানা, বোঁদে। তো এরপরই আসবে বর্ধমান।
সবাই আর কি বর্ধমান আসলে তো সাথে তারপরে তো চলে আসলাম বর্ধমান স্টেশনে। এটা হচ্ছে বর্ধমান। করে বিক্রি করছে মিহিদানা, সীতাভোগ, কিন্তু এখান থেকে না খাওয়াই শ্রেয় আর কি। কতটা ভালো হবে কি ব্যাপার কি নিতান্ত ওই দেখো আছে মিহিদানা আর সীতাভোগ। বর্ধমানে যেহেতু দাঁড়িয়ে আছে সব ভ্যারাইটি উঠছে আর কি। সিঙ্গারা, ওই ওটা সিঙ্গারা গেল, তারপরে এই যে বাদাম নেওয়া হয়েছে, তারপরে ঝালমুড়ি টালমুড়ি আর কি। যেহেতু জংশন খাবার দাবার আর কি আসছে, এবার তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, যেমন ঝালমুড়িটা একেবারেই। আর বাদামটা কিরকম? হেভি হেভি। সম্পাপড়ি আছে। আবার সম্পাপড়ি হায়দ্রাবাদে অনেক কিছু হচ্ছে আর কি। আবার সীতাভোগ চলে আসছে বলতে বলতে। সম্পাপড়ি এক প্যাকেট স্যাম্পল। দেখো যদি এরকম হকার দেওয়া একটু বড় লুচি আলু তো মাছ। এন্টারটেনমেন্ট একটু বড় লুচি আলু তো মাছ একটু। এই উঠে লাগে না। জংশন ছাড়া সময়টা কাটবে হচ্ছে ব্যাপার। আর এই যে কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে দেখো। আবার দুপুর থেকে প্রায় সন্ধে হতে যায় আর কি। প্রায় এখন 6:30, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আর 5-10 মিনিটের মধ্যে আর কি বোলপুর ঢুকবে। দেখো পুরো চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, সেই দূরে সব লাইট দেখা যাচ্ছে, অনেক দূর হচ্ছে ব্যাপার। তা আসুক বোলপুর, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়িয়েছে তোমার একখানা মালগাড়ি দাঁড়িয়ে আছে, সে কারণে আর শেয়ার করতে পারলাম না। এই হচ্ছে, আর এই হচ্ছে মালগাড়ি। আমরা তোদের আরেকটা পরোটা তরকারি খেয়েছিলাম, ওই জন্যই আমরা খাইনি, ওখানে নেমে খাইনি। আমরা এখন ফিরছিলাম, তারপরে আসছি আমরা হোটেলে একটা স্টপিস আছে, তারপরে গেছি রামপুরহাট। আর মিনিট 15 আর মিনিট 15 তো আগে নামি, তারপরে একটুখানি ঘুমো না, মানে পড়ে গেছে এরকম অবস্থা। চলো, আর বাইরে তো আর কিছু দেখানোর নেই। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। সব আসবে ঠিক আছে ব্যাপার। তারপরে আসছি। তো এই আর কি স্টেশনে ঢুকছি রামপুরহাট। তো চলো এবার নামা যাক। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় আর কি 7:50 হয়েই গেছে। এই জাস্ট নামলাম। এই যে এই ট্রেন এখন চলে যাবে সোজা মালদা, কিন্তু আমাদের তো ডেস্টিনেশন রামপুরহাট মায়ের কাছে। তো চলো এবার এই ব্রিজ দিয়ে ওপরে উঠে পার হওয়া যাক। মানে আমি তো ফার্স্ট টাইম লাইফে, তো চলো ভীষণ এক্সাইটেড। এই আর কি ফাইনালি রামপুরহাট নামলাম। আর এই যে স্টেশনটা বেশ সুন্দর, বেশ। তো চলো এবার একটুখানি ফটো সেশন করে তারপর আবার কীভাবে প্রসেস আছে, কী ব্যাপার কী বৃত্তান্ত সে আমি করবো। চলো, ওখানটায় স্টেশন, আর এইটুকু হেঁটে আসলেই আর কি এইখানে পুরো অটো টোটো সবের স্ট্যান্ড আর কি। তো এখন দরাদাম চলছে আর কি। তো এই যে মোড়, তো এবার এখান থেকে আর কিছুক্ষণের রাস্তা আর কি, তাই তো। তো চলো আর হলো মন্দিরের রাস্তা সোজা। এই আর কি জাস্ট হোটেলের সামনে আসলাম আর কি, এই হোটেলটা। তো এবার দেখা যাক ভেতরে গিয়ে। রুমের সব কথা বলাই ছিল, তো কি করেছে কি বৃত্তান্ত কি না। আর এই রাস্তাটা দিয়েও আর কি মন্দির যাওয়া যায় আর কি। তো একটু পরে বেরোবো ফ্রেশ হয়ে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা হচ্ছে আর কি আমাদের রুম 427। তো চলো, একদমই নর্মাল একটা রুম একদিনের জন্য। তো এই হচ্ছে রুমটা আর কি।
তো এখানে আছে বিছানা, সব বালিশপত্র, হ্যাডা ব্যাডা। আর এই জায়গাটা একটা টেবিল আছে, এই জায়গাটা একটা আয়না আছে, আর এই জায়গাটা ঢপের চপের আর কি বলে টিভি রয়েছে। আর আমরা এসি নিয়েছি, তো এসি। আর মেন যেটা সেটা তো মানে আলাদাই একটা ব্যাপার। তো এটা হচ্ছে ওয়াশরুমটা, মোটামুটি ক্লিনই আর কি, খুব বেশি আহামরি নয়, তবে ওকে ওকে। আর হচ্ছে এখানে আছে একটা ছোট্টখাট্ট একটা ব্যালকনি, মানে জামা কাপড় মেলা টেলার জন্য। এটা সাইড ভিউ আর কি। আর ওই যে ওটা হচ্ছে তোমার রাস্তাটা, মেন রাস্তাটা, আর ওটা হচ্ছে একদম মেন রাস্তা। তো এই হচ্ছে আর কি আমাদের হোটেলের রুম। তো একদমই ছিমছাম, জাস্ট একটা রাত কাটানোর মতো আর কি। কারণ কালকে মোটামুটি পুরী ঘোষকে ফোন করলো 6:30 7টা না, 6:30 না 6টার মধ্যে মোটামুটি মন্দিরে পৌঁছে যেতে হবে। তো ওখানে অনেকটা টাইম, আবার এখন একটু ফ্রেশ হয়ে বেরোবো। তো চলো তোমাদের খুব বাইরেটা দেখাই, আর কি করছি কি ভিডিওতে সবাই তোমাদের সাথে শেয়ার করো। তো চলো, এখন হচ্ছে তোমার ফ্রেশ হয়ে এলাম একটু, মানে ফ্রেশ মানে হয়ে আর কি, সামান্য ফ্রেশ আর কি। তো হয়ে এখন যাবো হচ্ছে তোমার সাইড সিন একটু করে আসি। তো চল একটু ঘুরু করে একদম। এই দেখো এখানকার বিখ্যাত সব ল্যাংচা, সব ভ্যারাইটিস ল্যাংচা দেখেছো? দেখো বাবা, দেখলেও ভয় লাগে। তো চলো এবার একটুখানি একটু ঘুরু করে আসি মন্দিরের সামনের থেকে। সব রান্নার দোকান আর কি, সব সেই যে সব দেখতে পাচ্ছ। এদিকে সব আর কি মাছ মাংস যে যা কিনে দেবে সব এখানে রান্না করবে, আর সময় মতো সব নিয়ে যাবে। দেখো সেটা হচ্ছে মন্দিরের পেছনটা আর কি। আর এখানে সব দিয়ে লম্বা করে সব মন্দিরের মানে মাকে পুজো দেওয়ার সব দোকানপাট আর কি, প্যারা মিষ্টি টিষ্টি সব। আর কি প্রসাদের দোকান আর কি, পুজো দেওয়ার লাইন দিয়ে। আর এটা হচ্ছে একদম সামনের সিঁড়ি, ভেতরে এটা হচ্ছে একদম মেন গেট মায়ের মন্দিরের। আর এই পাশে একটা নদী আছে, দ্বারকা নদী, তো ওটাতেও যাবো আশা করি। তো চলো একটু নমস্কার করে নিই, আর তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নিও মায়ের। আর এখানে দেখো মায়ের সুন্দর মূর্তি, মানে সব ফ্রেম, কি সুন্দর লাগছে। আর এই দেখো কত চরণ মায়ের। কি মন্দিরের সাইড থেকে একটু ঘুরে সাইডে যে মার্কেটগুলো ছিল সেগুলো একটুখানি দেখে এখন আসলাম একটা খাবারের দোকানে। তো আমার বড়মশাই আর কি এই দোকান থেকেই খেয়ে গেছিলো। তো যাই হোক অনেক কিছু অর্ডার দিয়েছি, কিন্তু আমি তো বাঙালি মানুষ, আমি যেগুলো আর কি কলকাতাতে খাই সেগুলো এখানে আর কি ট্রাই করবো। আর আদার এক্সট্রা কিছু বাড়িতে কিছু খাবার ট্রাই করবো না, কিন্তু খাবারগুলো আসুন। তো ততক্ষণ একটুখানি হাতটা ধুয়ে আসি। আর কালকে মোটামুটি সকাল সকাল প্রায় 4:30 5টার মধ্যে ধুয়ে যাবে, সে কারণে আজকে তাড়াতাড়ি ডিম করতে হবে, আবার আমার সকাল ওঠার ব্যাপার আছে। তো চলো, আর এখানে মোটামুটি দুজনে মোটামুটি শপিংয়ের অর্ধেক বৌনি করে ফেলেছে, আমার কোনো শুরুই হয়নি আর কি। তো দেখা যাক কখন কি হয়, কি দিন। এই হচ্ছে আজকে আমাদের ডিনার থালি আর কি। তো এখানে আছে বাটার নান, সাথে আছে এখানে চিকেন কষা, সাথে এখানে মাটনের কারি, আর এটা আছে হচ্ছে চিলি চিকেন। আর আমার আসবে রুটি। আমি নিয়েছিলাম হচ্ছে তোমার রুটি আর চিলি চিকেন। তো হঠাৎ খেতে খেতে তার মধ্যে আর কি বেরিয়ে পড়েছে একটা মশা, তো পুরো খাবারটাই আর কি চেঞ্জ করতে হলো, স্বাভাবিক বিষয়। আর এখানে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক মোটামুটি জম্পেশ খাওয়া দাওয়া করছে। তো দেখা যাক আবার খাওয়ার চেঞ্জ করে কি বিকাশ কিংবা এখন মালিকের সাথে কথা বলে কি করবে, করে ফাইনালি আসুক, তারপর তোমার সাথে আবার শেয়ার করবো। তারপর আর কি তন্দুর নিয়েছিল সেটাই আর কি খাচ্ছি, কি আর করবো। তো এই আবার এক্সচেঞ্জ করে দিয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো এবার আর কি রাতের ডিনারটা করা যাক একটু শান্তিতে। তো এই সুরুচি হিন্দু হোটেল থেকেই আর কি আজকে রাতের ডিনারটা হলো, একদম মন্দির থেকে একটুখানি এগিয়ে আসলেই আর কি। এই যে বড়মশাই ওখানে
সব টাকা পেমেন্ট করছে, তো ওকে ওকে। এবারে কিছুই যায় জাস্ট নর্মাল, তোমাদেরকে তো বললাম ফার্স্টে ওরকম একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল, তারপর আর কি আবার চেঞ্জ করে দিল, কিন্তু খাবার দাবার একেবারেই ওকে ওকে, খুব জাহামরি বা একদম সুপার সেরকম কিছু হয়েছে ব্যাপার। তো চলো এবার যাই হোটেলের দিকে আর কি, গিয়ে এবার বিশ্রাম নেবো, ফ্রেশ ট্রেশ হবো। তো এবার তোমাদের জন্য ভিডিওটাও তো করতে হবে, তার জন্য সব রেডি করতে হবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি আর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম। চলো বাই।